মেহনতের জন্য তৈরি হইয়া আল্লাহ রাস্তায় বাইর হওয়ার দ্বারাই ঈমান শেখা যাবে। অন্যথায় এই ঈমানের কথাগুলি শোনার দ্বারা যদি আমি ঈমানের মেহনতের জন্য আল্লাহ রাস্তায় বাহির না হই, তাইলে এই পুরা কথাটাই কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে। পুরা কথাটাই বেকার হয়ে যাবে। কত সুন্দর সুন্দর সাহাবা কেরামদের কুরবানির কথা, সাহাবা কেরামদের জীবনী। তো কুরবানির দ্বারাই আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজকে কমসে কম মোটামুটি 90-100 বছর হয়েছে, এই দাওয়াতের কাজকে আল্লাহ তাআলা কুরবানির দ্বারাই আল্লাহ তাআলা দাওয়াতের কাজকে জিন্দা করছে। সাহাবা কেরামরা কুরবানি করছে মউত পর্যন্ত। কুরবানি করার পরে তারপরে পুরা দুনিয়ার অর্ধেক দুনিয়ার বাদশা হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে মউতটাও কুরবানি সইতে হয়েছে। এমন না যে অর্ধেক দুনিয়ার বাদশা হওয়ার পরে ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো পোশাক আশাক, ভালো গদি, এর ভিতরে শুইয়া আরামসে মউত হয়েছে না। মউতটাও না, ফজরের নামাজের সময় একজনে এসে 3টা খঞ্জর দিয়া 3টা এরকম কি বলে আঘাত করছে, একদম নারী বুড়ি থেকে দুধ খাইতেছে আর এদিক দিয়ে দুধ বাইরেতেছে, বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে উঠে ওই কথা, আসফালান নাস আসফালান নাস। এই যে আমি ফজর নামাজ পড়াইতেছিলাম, ওই ফজর নামাজের কি ঘটনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফজর নামাজ শেষ করছে। তো এরা মউত পর্যন্ত কুরবানি করছে, সাহাবা কেরামরা মউত পর্যন্ত কুরবানি করছে, খলিফা হয়েও কুরবানি করছে। যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শয়তান ভয় পাইত, যেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কবরের ভিতরে মুনকার নাকিরের ঘটনা আমরা সবাই জানি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু হুসাইন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই ওমর হইয়া থাকি তাইলে কবরের মুনকার নাকির আমি ঠিক করে বানাবো, কবরের মুনকার নাকির আমি দেখতে চান। হুসাইন ইসলাম চুপ, হুসাইন ইসলাম চুপ। এই কথার জবাব কি দিব হুসাইন ইসলাম? ওমর বলতেছে কবরের ভিতরে মুনকার নাকিরের জবাব দেখা চান। হুসাইন ইসলাম চুপ। জিবরাইল ইসলাম আসে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলছে, এই কথাটা হলো এই, মুনকার নাকির আসবে, আয়েশা বলবে যে তোমার রব কে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলবে আমার রব আল্লাহ। তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? আমার দিন তো ইসলাম। তোমার দিন কি? তো দুইজনে বলা বলি করবে যে ওমরের কাছে আল্লাহ আমাদেরকে পাঠাইছে না, আমাদের কাছে ওমরকে পাঠাইছে। এই সেই ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু কিভাবে হয়েছে? কুরবানির সময়। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু আমরা জানি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু আমরা জানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু আমরা জানি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু আমরা জানি, এক এক করে সমস্ত সাহাবীদের মৃত্যু আমরা জানি আল্লাহর রাস্তায়। এই কারণে আপনাদের কুরবানির দ্বারা আল্লাহ তাআলা দাওয়াতের কাজকে, হক দাওয়াতের কাজকে আল্লাহ তাআলা আবার উঠাইছে। আমরা কুরবানি দেওয়া বন্ধ করব, এই দাওয়াতের কাজ আমাদের কারণে আমরাই দোষী হব, আমাদের কারণে এই দাওয়াতের কাজ আবার নিমিষে শেষ হয়ে যাবে। এই কারণে আপনারা কুরবানি করার দ্বারা পুরো দুনিয়াতে আল্লাহ তাআলা দাওয়াতের কাজটা চালাইতেছে, পুরো দুনিয়াতে দাওয়াতের কাজটা চালাইতেছে। এটা তো মোটামুটি বিভিন্ন সময় জামাত আসে, কারগুজারি শুনেন, তাই না? কারগুজারি শুনলে একটু ভালো লাগে, একটু দিলের ভিতরে শান্তি লাগে। যারা আমরা এদিকে গ্রামের ভিতরে করি, মোটামুটি টুকটাক করি, এরকম আমেরিকা বলতে দেশ আছে, কানাডা বলতে দেশ আছে, লন্ডন ফ্রান্স বলতে দেশ আছে, এদিকেও নাকি শুনছি দাওয়াতের কাজ হয়। আপনাকে দিলে একটু মাঝে মাঝে শান্তি লাগে, তাই না? দিলে শান্তি লাগার পরে আমাকেও কিছু করণের আছে। দাওয়াতের কাজের যেই কারগুজারি, এখন আমি যে আপনারা কারগুজারি শুনে রাত চলে যাবে, ঘন্টার পর ঘন্টা কারগুজারি শুনাইতে পারবো, কিন্তু কারগুজারি শোনার পরে আপনাদের নিয়ত কি সেটা হলো আসল কথা। অনেকে কারগুজারি শুনে কানে মজা লাগে, আরে আল্লাহ তাবলীগ এই অবস্থা এই, কিন্তু এইটা শোনার পরে আল্লাহ তাআলা দেখতেছে যে আমরা শুনতেছি, শোনার পরে আমরা কিসের জন্য তৈরি আছি ওইটা হলো কথা। শুনছি কারগুজারি, কবর মসজিদে শুনাইছে, আবার মহল্লার মসজিদে শুনাইবেন হয়তো, কিন্তু আমি কি কুরবানির জন্য তৈরি হইলাম? তো যেটা আমি বলতে চাচ্ছি বা বলতেছি, আপনাদের কুরবানির আল্লাহ তাআলা পুরা দুনিয়ার কোনায় কোনায় এই দাওয়াতের কাজটা আল্লাহ তাআলা চালাই দিয়েছে। যেখানে চোখকে অন্ধ করার দরকার অন্ধ করে দিয়েছে অল্প সময়ের জন্য, যেখানে মুখকে বোবা বানানোর দরকার অল্প সময়ের জন্য বোবা বানিয়ে দিয়েছে, এই জামাত চলে গেছে।
জামাত চলে গেছে। যেখানে মানুষকে এরকম বোকা বানানো দরকার, বোকা বানাই দিচ্ছে, জামাত চলে গেছে, মানে জামাতকে পাহাড়ও রাস্তা দিচ্ছে, এই অবস্থা। তো মোটামুটি কিছু স্পেসিফিকলি কিছু কারণদের শোনাইতে চাই। সেটা হলো যে আমি থাকি কানাডাতে, 20 বছর ধরে থাকি ওখানে। তো মোটামুটি আমরা 5 আমলের কথা যদি বলি আপনাকে, 5 আমলের শুরু হইল দেয়া, শুরু যদি মনে করেন যে গাছ দিয়ে শুরু করি আর কি, যে আমাদের প্রথম যে গাছটা, প্রথম গাছ তো নিজেদের মসজিদেই হয়, কিন্তু দ্বিতীয় গাছ আমরা কখনো 400 কিলোমিটার দূরে করছি, কখনো 200 কিলোমিটার দূরে করছি, কখনো 50 কিলোমিটার দূরে করছি। যাইতে 50 কিলোমিটার, আসতে 50 কিলোমিটার। 200 কিলোমিটার দূরে যাইতে 200 কিলোমিটার, আসতে 200 কিলোমিটার, এটা হয়ে গেছে 400 কিলোমিটার। এই 400 কিলোমিটার যাওয়ার জন্য এই মানুষটার কত আগে তৈরি হইতে হয়েছে। এরকম না যে 10 মিনিট আগে ঘরে পাঞ্চা খায়া গেছি, রিক্সায় উঠছি, যাইয়া বাস দ্বিতীয় কাজ করলাম, 1 কিলোমিটার দূরে তা 200 কিলোমিটার দূরে দ্বিতীয় কাজ করতে হলে তৈরি কত আগে হইতে হয়েছে, পুরা দিনটাই গেছে। আবার অনেক সময় প্রথম গাছটির জন্য কোনো মানুষকে আনতে হয়েছে, তাকে দাওয়াতের কাজে লাগানোর জন্য। এরকমও প্রথম গাছতে নিজের মহল্লার গাছ, তাও অনেক সময় 100, 250 কিলোমিটার এরকম দূরে যাইতে হয়েছে, যাইয়া ওই সাথে আনতে হয়েছে। এমন একটা মহল্লায় থাকে, ওখানে না আছে মসজিদ, না আছে কিছু, না আছে মুসলমান একজন। এমনও হয়েছে যে 5 দিন ধরে আমার কল দিছে, ফোন, তোমাদের গাছ শনিবারে আমার আসছে নিয়ে আসি, তোমাদের গাছ শনিবারে আমার আসছে নিয়ে আসি। জানি তো অনেক ব্যস্ত, 5 দিন ধরে কল দিছে, 5 দিন ধরে। আমার এখনো মাথায় মনে আছে, লোকটার নাম হলো বাস্তারি, ইন্দোনেশিয়ান একজন ভাই, 70 কিলোমিটার দূরে থাকে। 5 দিন প্রতিদিন কল দিছে, শনিবারে তোমাদের গাছ আইসা নিয়ে আসবে। আমার ভুলো নাকি? একদিন আমি ভুলে গেছি, ব্যস্ততার কারণে একদিন ভুলে গেছি। তো ওই লোকটা পরের দিন আমার কল দিয়া কান্নাকাটির জন্য কথাই বলতে পারেন যে তুমি ভুলে গেলা, আমার নিলা না, আমি তো চাকরি থেকে ছুটি নিয়ে সকাল থেকে বসে আছি, তুমি আসে নিবা, আমার সকাল থেকে বসে আছি, আমার বিবি বাচ্চা সবাই অস্থির, আমি কেন অস্থির? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসছে আমার নিয়ে আসবে। এরপরে আর কোনোদিন ভুলি নাই। ওই দিনের পরে হয়তো দেখা গেছে অন্য একটা কারণে ভুলে গেছি, এরকম। তো এই কারণে এরকম এই যে এরকম কোরবানির জন্য তৈরি হওয়া হলো আপনাদের কোরবানির জন্য। আচ্ছা, আমি আর একটা বলছি যে দাওয়াতের কাজকে আল্লাহ তাআলা, আচ্ছা যাই হোক, প্রথম কাজ বললাম, দ্বিতীয় কাজ বললাম, 3 দিন আমরা এরকম হয়েছে যে 5000 কিলোমিটার দূরে গেছি। কত কিলোমিটার দূরে? 5000 কিলোমিটার। প্লেন দিয়ে উড়ে যেতে হয়েছে 5000 কিলোমিটার। আপনি গাড়িতে যাইতে হলে কমসে কম 5 দিন লাগবে, 3 দিনের লাগাইতে 5 দিন আপনি ড্রাইভে করতে হবে, তাই না? 5000 কিলোমিটার গেছে। আবার মনে করেন যে এরকম যাওয়ার পরে ওখানে এত তুষার, একদম উত্তর মেরু, দুনিয়ার শেষ প্রান্ত, ওখানে লেখা আছে দুনিয়ার শেষ। এখানে এরকম লেখা আছে, বড় সাইনবোর্ডে লেখা আছে দুনিয়ার শেষ, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ইংলিশে লেখা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার শেষ। এত ওখানে তুষার পরে, এত তুষার পরে আমরা মসজিদ খুলছি, খুলে দেখি মসজিদের দরজার শেষ 2য় তলা পর্যন্ত তুষার পরে পড়ে গেছে। দ্বিতীয় তলা পর্যন্ত দরজা খোলার সাথে তো অনেকগুলি তুষার ভিতরে আসছে, বরফ। পরিষ্কার করতে 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 পুরা দিন গেছে। পরিষ্কার করছি এই সাইডে আর এই সাইডে পাহাড়ের মতো, এর উপরের দিকে উঠে দেখতে হয়েছে আসমান। এই সাইডেও তুষারের পাহাড়, এই সাইডেও তুষারের পাহাড়। পুরা দিন গেছে, 5000 কিলোমিটার দূরে গেছি, পুরা দিন গেছে তুষার পরিষ্কার করতে করতে। কোনটা? মসজিদের সামনে। তো যেই বাড়িতে গাছতে যাই ওই বাড়িতে কয়দিন লাগছে তুষার পরিষ্কার করতে। পরে সাথীরা, ওখানে তো সবাই চাকরি করে বাকরি করে, আপনারা সবাই জানেন, ওখানে ছুটি ছাটার এত সহজ না। পরে সাথীরা চিন্তা করছে, এত কোরবানি করে এত দূরে আসলাম, তা আমরা সবাই আরো ছুটি বাড়াই। তো ছুটি বাড়াইছে, 3 দিনের জায়গায় 5 দিন করছে।
তো 3 দিন গেছে আমাদের তুষার পরিষ্কার করতে করতে যেই বাসায় গাছতে দেবে ওই বাসা পর্যন্ত। আল্লাহু আকবার। তো যেই বাসায় গেছি, যাওয়ার পরে যার জন্য গেছি সে নাই করে, যার জন্য গেছি সে নাই করে। সে কোথায় গেছে খবর নিয়ে নিয়ে জানলাম সে অন্য শহরে গেছে, তারে আমরা 1 মাস থাকলে পাবো না। মন টন খারাপ, মসজিদ দিকে আসতেছি, একজন আফ্রিকান একটা মানুষ খ্রিস্টান আমাদের সামনে আসে, আয়সা বলে ভাই তোমরা কাকে করতেছো, কি আসে বিষয়, এত তুষারের ভিতরে তো আমরা বাইরে না, এত তুষারের ভিতরে আমরা বাইরে না, তোমরা তো মারা যাইবা, তোমরা কেন বাইরেছো? আর এই তুষার পরিষ্কার করছে কে, কে কি আসে বিষয়? তো আমরা শুনেলাম যে আমরা পরিষ্কার করিয়া করিয়া এই সাথীর কাছে আসছি। বলে কি চাও তোমরা? বলে আমরা চাই মৌতের পরও আমাদের একটা জিন্দেগি আছে, তো এইটার উপরে এর বিশ্বাস আছে, ওটার জন্য একটা তৈরি হইতে হয়, দুনিয়ার এই চিজ আসবাব তো শেষ হয়ে যাবে, তো এইটার উপরে এর বিশ্বাস আছে, এই হিসাবে বিশ্বাসের যাতে আরো কিভাবে শক্ত হয় এই কারণে আমরা আসছি। তাই আমার তো বিশ্বাস নাই। তো আমি ছিলাম মোতাকালাম, আমি তো বিশ্বাস করো, করতে অসুবিধা কি, তোমার কি বিশ্বাস? বলে আমার কোনো বিশ্বাসই নেই। আমি বললাম করো বিশ্বাস, মৌতের পরে তো একটা জীবন আছে, মৌতের পরে তো একটা জীবন আছে, হিসাব নিকাশ হবে। এই 2 মিনিটের ভিতরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে বলে দাঁড়াও, আমার আরো 2 জন বন্ধু আছে, এদের কাছে চলো, এখন তুষার ক্লিন করো, তুষার পরিষ্কার করো। করতে করতে সন্ধ্যাবেলায় 2 জন বন্ধুর কাছে গেছি, যাওয়ার সাথে সাথে 2 মিনিট কথা মুসলমান। সুবহানাল্লাহ। তো এখন এই কথার দ্বারা এটা বুঝতে চাচ্ছি যে কোরবানির দ্বারা এখন এই যে তুষার পরিষ্কারের যে একটা কোরবানি, যদি সব সাফ সুতরাং ক্লিন থাকতো তাইলে আমার মনে হয় না এরকম এত সহজে মুসলমান হতো। একজন মানুষ মুসলমান হওয়া এত সহজ না। মুসলমান হওয়ার সাথে সাথে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তার বয়কট করে, অনেকে মারে, অনেকে কেস করে, এগুলি সব আছে এই সমস্ত দেশে। আমাদের বিরুদ্ধেও কেস হয়, হ্যাঁ আয়সা কি না কি বুঝাইছে, আমাদের সন্তান বা ভাই বা বাবা এরকম ধর্ম ছেড়ে দিচ্ছে, তারপর আমাদের প্রমাণ করতে হয় যে না আমরা কোনো জবরদস্তি করি নাই, আমরা বুঝাইছি এটা বিশ্বাসের ব্যাপার, হ্যাঁ হয়েছে হ্যাঁ জিজ্ঞেস করে, আমরা জবরদস্তি করি নাই। তারপরে কেসটা খালাস হয়, কিন্তু কেস হয়ে যায়, কোর্টে যাইতে হয়। এত সহজ না মুসলমান হওয়া। তো এদিকে বসে বসে তুষার ক্লিন করতেছি, মনে করতেছি যে কি হয় না হয়, ওইদিকে আল্লাহ তাআলা তো ব্যাখ্যা দিছে কোরবানির দ্বারা হবে। কিসের দ্বারা হবে? কোরবানির দ্বারা। কোরবানির দ্বারা। কোরবানি যতদিন করব, যতদিন কোরবানিশীল থাকবো, ততদিন দিন আমার ভিতরে থাকবে, আমার পাড়া প্রতিবেশী পুরা দুনিয়ার উম্মতের ভিতরে থাকবে। সাহাবা কেরামরা কোরবানি করছে, সাহাবা কেরামদের একটা জামাত কোরবানি করছে, তাবেঈনদের এক জামাত হইছে, তাবেঈনরা কোরবানি করছে, তাবেঈনদের এক জামাত হইছে। এরপরে কোরবানির লাইনে একটু দুনিয়া লাইনে বরকত হয়েছে, এদিক সেদিক হয়েছে, একটু কোরবানির লাইনে কমি হয়েছে, কিছুদিনের একটা ব্রেক হয়েছে, হওয়ার পর আবার আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজকে আবার উঠেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেছেন পরে কোন আবার আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজকে উঠাইছে। উঠানোর পরে শুরুর জামানার মানুষরা কোরবানি দিছে, দেওয়ানোর পর আবার আল্লাহ তাআলা একটু নুসরত দিছে। আমরা আমাদের একজন মুরব্বী আমাদের সাথে জামাতে গেছিল, পাকিস্তানি। তো আমরা ভালো মন্দ খাইতেছি, বলে তুম লোক খা রা হ্যায় আন্ডা, হাম খাতে তে ডান্ডা। বলে যে তোমরা তো আন্ডা খাও, উর্দুতে আন্ডা কয় আর কি, আমি তো অশুদ্ধ ভাষা আন্ডা আর কি, আমরা কই ডিম, যাই হোক। তো কয় তোমরা আন্ডা খাও, আমরা ডান্ডা খাইতাম। ওই সময় তারা ডান্ডা খাইছে। এরপরে একটু নুসরতের জমানা, এখন গেলে তাহলে একটু দাওয়াতটা দেয় কি দেয় না? তো নুসরতের জমানা মনে করেন মোটামুটি 95 সাল 90 সাল থেকে নিয়ে 2005 এই সময় একটু ভালো নুসরতের জমানা গেছিল। নুসরতের জমানায় আমরা আবার হাল ছেড়ে দিছি। হাল ছেড়ে দেওয়ার পরে এরপরে পরীক্ষার জমানা আসছে, ইমতিহান, পরীক্ষার জমানা। পরীক্ষার জমানার পরে পাস ফেল, সাটাইয়ের জমানা। এখন আমরা এমন জমানায় আছি, ওলামা কারামদের মুখে শুনছি, এখন আমরা সাটাইয়ের জমানায় আছি। যে দাওয়াতের কাজকে সিরিয়াসলি না নেই, এই কাজ নবীর কাজ, এই কাজ নবীর কাজ, এই কাজকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার কোনায় কবুল করিয়া পুরা দুনিয়ার কোনায় ছড়াই দিছে আল্লাহ তাআলা। আমাদের শুধু করা, আমাদের কোরবানিরও দরকার নাই, শুধু করা, বাইর হওয়া। এতটুকু যদি না করি তো ছাঁটাই হয়ে যাবে। ভয়ের কথা একটু বললাম, ভয়ের কথা মাঝে মাঝে একটু বলতে হয়, তাইলে ছাঁটাই হয়ে যাবে। ফিল্টার যেটাকে বলি ইংলিশে,
এই কারণেই করতে হবে দাওয়াতের কাজ। আপনাদের কি শুধু একটু বাইরে হইয়া জামাতে দেবেন 4 মাস, 3 দিন, 1 বছর? এমন সময় গেছে আমাদের মসজিদের খাদেম, আপনাদের তো মসজিদ আছে, মসজিদের খাদেম আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুরব্বী আছে, আপনাদের পুরানো সাথী আছে, আপনাদেরকে গাইড করার লোক আছে। এমনও সময় গেছে আমাদের নিজের হাতে মসজিদ বানাইতে হয়েছে। বানানোর আগে জায়গায় জায়গায় ভাড়া, জায়গায় জায়গায় ভাড়া, এক জায়গায় ভাড়া নিতাম উঠে দিত, আরেক জায়গায় ভাড়া নিতাম কমপ্লেন করে উঠে দিত। এখন যে আমি বলতেছি আমার মাথায় ভাসতেছে কোথায় ভাড়া নিছি, কোথায় উঠাই দিছে, কে উঠাই দিছে, এগুলি বাড়তেছে, এগুলি তো কারোর দরকার নেই। এরপর নিজের হাতে মসজিদ বানানো, খাদেম, মুয়াজ্জিন, ইমাম, গাশতের এলান, গাশতের আদব, মাগরিবের এলান, মাগরিবের বয়ান, তশকিল সব একলাই করতেছে। এত কিছু আপনার করার লাগবে। মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওলামা আছে, পুরানো সাথী আছে, বড় বড় বুজুর্গ আছে আপনাদের সামনে, শুধু আপনারা বাইরে ফেলবেন। এত লোক যদি না করেন তাইলে কি বলবো, ষাটের জমানা শুরুই তো হয়ে গেছে। আন্দাজ তো পাইতেছেন আপনারা, কিছু তো আন্দাজ পাইতেছেন। সমস্যাটা বাংলাদেশে বেশি, আমাদের এখানে এই সমস্যা নেই। আমাদের এখানে এই সমস্যা মোটেও নেই। আমাদের এখানে সব ওলামা কেরামদের সাথে এই সমস্যাই নেই। পাকিস্তানে এই যে ইস্তেমায় গেলাম, সময়ও লাগাইলাম, হ্যাঁদের কিছুই জানে না, এই সমস্যা পাকিস্তানেও নেই। ঠিক আছে, সমস্যা বাংলাদেশে আপনাদের সামনে, আপনাদের ঘরের কোনায়। কোরবানি বাড়াই দিতে হবে। 6 নম্বর জিন্দেগিতে আনতে হবে 5টা গুণ আমলের ভিতরে আনতে হবে। শুনছেন না ওলামা কেরামদের কাছ থেকে? আমলের 5টা গুণ কি? আল্লাহ ওয়ালা ইয়াকিন, কালেমা ওয়ালা ইয়াকিন, আল্লাহ ওয়ালা ধ্যান, ইখলাস ওয়ালা নিয়ত, এগুলো শুনছেন না? এই 5টা গুণ আর 6টা গুণ জিন্দেগিতে আনতে হবে। আনার পরে যে আযাব আল্লাহ তাআলা আর আশা রইছে, আসতেছে, আরো বাড়বে, ওটাকে দমন করতে হবে। ঠিক আছে না? কি বলতেছিলাম? তো এই নিজেদের হাতে মসজিদ বানানো, খাদেমো, মুয়াজ্জিনও, ইমামও, গাশতের আদব এলাম সব করতে হয়েছে। কিন্তু একটা সময় কিছু সাথী কোরবানি দিছে, এখন বেশি না, 10 বছর, 20 বছর, 50 বছর না, এখন আমাদের মহল্লার হাল শুনে বা এরকম আমাদের মহল্লার থেকে আরো অনেক ভালো মহল্লা আছে, মহল্লার হালটা শোনে। প্রতি মাসে কমসে কম, প্রতি মাসে কম, আমরা তো হইলো যে উইকেন্ডের হিসাব করি, মানে হইলো কি শুক্র শনি রবি, শুক্র শনি রবি এটা হিসাব করি আমরা। কোনো কোনো মাসে 5টাও শুক্র শনি রবি হয়, বছরের ভিতরে 1-2 মাস হয়, 5টা-6টা। তো যেই মাসে 5টা শুক্র শনি রবি, ওই মাসে 5টা পুরুষদের জামাত দেয়, আর একটা মাস্তুরাতের জামাত। কয়টা হইলো? 6টা জামাত কমসে কম আমাদের মহল্লাতে। 4 মাসের সাথী কয়জন শুনবেন? বলবো বলবো মাত্র 5 জন। এর ভিতরে কয়জন অ্যাক্টিভের বাংলা কি? কয়জন সক্রিয়? কয়জন সক্রিয়? 2 জন। তো গণায় ধরেন 2 জনই 4 মাসের সাথী। চিল্লার সাথী কয়জন? 10 জন। এর ভিতরে সক্রিয় কয়জন? 2 জন। তো ধরে রাখেন 4 জন মানুষের মেহনত। জামাতটি কয়টা? 5টা। কয়টা আমাদের তালিমে, আমাদের মহিলাদের যখন তালিম হয়, মাস্তুরাতের তালিমে আমরা তো টের পাই, মাস্তুরাতের তালিমে প্রত্যেকটা ঘরে সকাল থেকেই তালিমের তৈরি শুরু হয়েছে, ফজরের পর থেকে। এরকম না যে তবলিগওয়ালারা এই তালিমে যাবে। আপনাদের তো যদি হিসাব নেই, কত 4 মাসের সাথে কয়জন? 200। মাস্তুরাতের তালিমে আসে কয়জন? 45 জন। আর আমাদের 4 মাসের সাথে কয়জন? 5 জন। তালিমে আসে পুরা মহল্লা। তবলিগওয়ালা, বেতবলিগওয়ালা, মুআফিক, মুখাল্লিফ বলতে কেউ নেই, সবাই তালিম। একসময় এরকম হয়েছে যে আমরা জায়গা দিতে পারি না তালিমের জন্য, পরে বড় ঘর পাওয়া যায় না, কারণ তবলিগওয়ালার তো সাদা সিধা জিন্দেগি। পরে মাশারা করতে হয়েছে, মুরব্বিরা কইছে ঠিক আছে, তাইলে তোমাদের যে মাদ্রাসা, এটার ভিতরে শুনে আমাদের যে মাদ্রাসা আছে, তোমাদের যে মাদ্রাসার পুরা খালি করে দেবে, পুরা মাদ্রাসা। ওই সময় কোনো ছাত্র শিক্ষক কেউ থাকতে পারবে না 5 ঘন্টার জন্য, কেউ থাকতে পারবে না 5 ঘন্টা, পুরা খালি করে দেবে, 30 মিনিটের ভিতরে কোনো মানুষ যাতে না থাকে। এরপরে ওখানে মাদ্রাসার যে বড় একটা হল আছে, হলের ভিতরে তোমরা এই
আগে 2 ঘন্টা খালি রাখবো, পরে 2 ঘন্টা খালি রাখবো, মাঝখানে 1 ঘন্টা তালিম করবো। এটা বড় মশলা হয়েছে, মশলাটা আমাদেরকে, কারণ জায়গা হইতেছে না, এত আসতেছে সকাল থেকে তৈরি। এটা হলো শেষ তৈরি, পুরা তৈরি তো পুরো সপ্তাহে হয় মাস্তুরাতে তালিম। এমনি কি পুরা প্রতি মাসে একটা মাস্তুরা জামাত বাইর হয়? 2-3 মাস পর পর একটা চিল্লার জামাত বাইর হয়। বাংলাদেশে আমি তো 2 বার এসে গেছি, মাত্র চিল্লা লাগাই গেছি, জামাত নিয়ে আসছি। একবার লাগাইছি আমেরিকাতে, একবার লাগাইছি কানাডাতে, এরকম বিভিন্ন জায়গায় যখন 3 মাস হয়। এই হলো মাস্তুরাতের কাজ। মাস্তুরাতের কাজ না করলে পুরুষদের কাজ কোনোদিনও বাড়বে না, কোনোদিনও বাড়বে না। এটা কোনো থিওরিটিক্যাল কথা না, বাস্তব কথা। কোনোদিনও বাড়বে না। এই পুরুষটা যদি সারা দিন মার্কাজে মহল্লায় 2.5 ঘন্টার বদলে 20 ঘন্টাও লাগায়, মাস্তুরাতের কাজ না হলে কোনোদিনও পুরুষের কাজ বাড়বে না। এই মাস্তুরাতের কাজে অল্প সংখ্যক কাজ যদি শুনলাম, বেশি টাইম নাই। তো এই কারণে আচ্ছা, আরেকটা কথা বললাম যে দাওয়াতের কাজকে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছে, এবং পুরো দুনিয়ার কোনায় কোনায় এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যে যখন লাগে তখন মানুষের বোকা বানায় দেয়, যখন লাগে তখন মানুষকে অন্ধ বানায় দেয়। এই কথাটা বলছি না একবার? এইটার ব্যাপারে একটু বলি, অনেক বলার আছে, কতটুকু বলবো, ঠিক আছে? কিন্তু ওয়াদা দিতে হবে, শোনার পরে আপনারা দিল থেকে তৈরি হইতে হবে আল্লাহ ইনশাআল্লাহ। এইটা শোনার পরে দিল থেকে তৈরি হইতে হবে। এরপরে তৈরি হলেন, নগদ তৈরি হলেন, মাশাআল্লাহ সাপেক্ষে যারা সুরের সাথী আছেন, মুরব্বীরা আছেন, তারা আপনাদেরকে নিজেরাই বসে দেবে যে না, তোমার এই হালত তুমি দেয় না, কিন্তু নিজে নিজে বসে দেয় না। আর এটাও কেন না যে আল্লাহ যেদিন নিবে এই দিন যাইব, এটা হলো সবচেয়ে ধোকার কথা। আল্লাহ যেদিন নিবে ওদিন আর আসতে পারবে না, একেবারে লয়ে যাবে, ঠিক আছে না? মৌত হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের মার্কাজ হলো আমেরিকা। কোথায়? আমেরিকা। তো এমনি প্রথম আমাদের মার্কাজ ছিল কত দূরে? 400 কিলোমিটার দূরে। কত দূরে? 400 কিলোমিটার। 400 কিলোমিটার দূরে দিয়ে আমরা সবগুলো করতাম। 400 কিলোমিটার দূরে দিয়ে আমরা সবগুলো করতাম। এর মাঝখানে আবার খাবার বানাও, সাথীর একজনের উঠাও, এমনি সেমনি 500-600 কিলোমিটার হয়ে যেত অনেক সময়। ওই সাথীরে উঠাও, ওরে উঠাও, এর গাড়ি নাই বা গাড়ি আছে সমস্যা, বা নতুন সাথী তারা যদি বলি গাড়ি নিয়ে আসো, এই 400 কিলোমিটার চালাবে, এখানে কত টাকা পয়সার ব্যাপার আছে, গ্যাসের দাম আছে, কত কিছু আছে। আমরা নিজের মতো তোমরা আসছে উঠে নিব। তো ওই যে তার ওই রাস্তায় যাইতে তারা নিতে এক্সট্রা 200 কিলোমিটার হয়ে যেত। পরে মশলা হয়েছে যে না, ঠিক আছে, আমাদের কাছাকাছি যে মার্কাজটা সেটা হলো আমেরিকার ভিতরে। বলছে ঠিক আছে, তোমাদের যারা আমেরিকায় সবাই যাইতে পারে না, যারা সিটিজেন তারাই যেতে পারে। সিটিজেন হওয়ার আগে বিভিন্ন ধরনের ভিসা আছে, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, তারপরে পিআর, পার্মানেন্ট রেসিডেন্ট, সিটিজেন হইতে আরও 2-3 বছর লাগে, বিভিন্ন প্রসেস আছে। যারা সিটিজেন তারাই আমেরিকা যাইতে পারে। তো বলে যে ঠিক আছে, তোমরা যারা সিটিজেন তোমরা আমেরিকা যাইবা, যারা যাইতে পারবা না তারা ওই 400 কিলোমিটার দূরেই যাও। এত দূরে এত কষ্ট হয়, কাছাকাছি হলে আরো বেশি মানুষ আসতে পারে। এটা মাসারা হইলো। তো আমরা এই কাছের আমেরিকা, ডেট্রয়েট, মিশিগান। তো ওখানে যাইতে এমন অবস্থা হয়েছে যে আল্লাহ তাআলা এত মুআফিক করে দিছে, এত মুআফিক, এত কাজের দাওয়াতের কাজকে এত মুআফিক করে দিছে যে যাওয়ার সময় বর্ডারে একজন অফিসার দাঁড়ায় জিজ্ঞাসা করে এক দেশ থেকে আরেক দেশ। আমেরিকার বর্ডার কিন্তু এত সহজ না, দুনিয়ার ভিতরে সবচেয়ে শক্ত বর্ডার, দুনিয়ার ভিতরে সবচেয়ে শক্ত বর্ডার। 20-25-100টা ক্যামেরা, এক একজন অফিসার অনেক অভিজ্ঞতা সম্পন্ন, আবার পাশে 5টা-6টা কুকুর, আবার মানুষের ক্যামেরা, চোখের ক্যামেরা, এমনি ক্যামেরা, ওই ক্যামেরা, এক্সরে, এমআরআই, সব কিছু। সবচেয়ে কঠিন কারণ কি? কারণ হলো যে কারণ তো আপনারা বোঝেনি, তারাও পুরো দুনিয়ার ভয় খায়, তারাও পুরো দুনিয়ার ভয় পায়, তাই না? এত কঠিন বর্ডারে আমরা যখন যাই তখন আমাদের অবস্থা শুনে আমার এক বন্ধু বলে যে তুমি যখন বর্ডার ক্রস করো, কারণ দেখে যে এইভাবে ড্রেস আর পাঞ্জাবি দাড়ি, সে তো মনে করে যে আরে আল্লাহ কি হয় না হয়, এর তো 5 ঘন্টা আটকায় রাখে, আর মনে হয় কিল ঘুষি থাপড় কতগুলি দেয়, কারণ হ্যারে দিছে। হ্যাঁ হলো যে প্রফেসর, আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর, হ্যাঁ প্রফেসর। এই যখন বর্ডার ক্রস করে তখন কোট প্যান্ট টাই নতুন করে শেপ টেপ করে একেবারে সুন্দর মতো যায়। যাওয়ার পরেও
বেইজ্জতের আর শেষ নেই, ঠিক আছে না? তো সে আমার একদিন জিজ্ঞেস করে যে তুমি বর্ডারটা ক্রস করো, কি অবস্থা তোমার? মানে সে একটা মানে কৌতূহল, কি অবস্থা তোমার, কারণ তার এত বেইজ্জতি হয়তো আমার কি অবস্থা। তাই বললাম আমি তো যাই 2-3টা কোশ্চেন করে জায়গা, আমি তো কিছু দেখি না। বলি বলো কি, আমার তো কোনোদিন 2 ঘন্টা কোনোদিন 3 ঘন্টা কোশ্চেন করতে 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 অস্থি বানায় ফেলায়, ধৈর্যটা আমার পরীক্ষা করে, এরপর আমি একটু ধৈর্য হারাই গেলে আমার সাথে সাথে হ্যান্ডকাপ করে দেয়। তাই আমি বললাম তোমার তো দেখলে বোঝা যায় না মুসলমান, সব লুকিয়ে রাখছো তো তুমি, তো ওইটা তো বাইর করতে হবে, তুমি যে মুসলমান, এই কারণে ওরা বাইর করে তোমার মাইন্ড দিয়েছে। আমার তো দেখলেই বোঝা যায় মুসলমান, আমার লুকানোর কিছু নাই, এই কারণে আর আমার সাথে সাথে ছাড়িয়ে দেয়। তুমি তো লুকায় রাখছো, কোট প্যান্ট টাই পরিয়া দাড়ি শেপ তুমি লুকায় রাখছো, তুমি তো বাইর করতে হবে, তুমি মুসলমান, এই কারণে বাইর করতে হবে, তাদের তো বাইর করতে হবে। যাই হোক, তো আমরা যখন বর্ডার ক্রস করি তখন আমার নিজের সাথী, এমনি তো সোনা কারগুজারি বহুত আছে, আমার নিজের সাথী একবার আমার জিজ্ঞাসা করছে কোথায় যাইতেছো, 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে, কোথায় যাইতেছো, কতক্ষণ থাকবা, সাথে কি আছে। একটা দেশ আপনি যাইবেন, সাথে যদি জিনিসপত্র থাকে তাহলে ট্যাক্স টুক্সের ব্যাপার আছে না, ট্যাক্স দিয়ে যাইবেন, এই দেশে নিতেছেন, আবার কোনো দেশে কোন এই দেশে এই জিনিস ওই মানে বর্ডার ক্রস করিয়া কিছু জিনিস আছে নেওয়া নিষেধ, এরকম জিনিসপত্র আছে। তো এই 3টা প্রশ্ন জিজ্ঞেস করতে, প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করতে কোথায় যাইবা, তো আমি বলছি যে আমাদের যে মার্কাজের ঠিকানাটা দিচ্ছি আমি, অমুক জায়গায় যাই দিচ্ছি, ঠিকানা দেওয়ার সাথে সাথে বলে আচ্ছা মার্কাজে যাইবা, যাও যাও যাও। আমি বললাম তুমি মার্কাজ শব্দটা দিলে আরবি, শব্দটা উর্দুওয়ালারাও ইউজ করে, আমরা অন্যান্য দেশেও মাঝে মাঝে ইউজ করে, তো এইটা তো ইংলিশ শব্দ না, তো তুমি কিভাবে বুঝলা যে মার্কাজ? আমি তো তোমার শুধু অ্যাড্রেস বললাম, বলে যাও যাও যাও, তোমার সাথে অনেক ভালো জানি আমি, লেট হয়ে যাবে, যাও। ঠিক আছে। আরেকদিন, এখন প্রথম একদিন মার্কাজ চিনছে, তো আরেকদিন আমার জিজ্ঞাসা করে কোথায় যাবো, আমি দেখি কি ঘটনা। এবার আমি নিজেই বলি যে নিজে থেকে বলছি যে আমি মার্কাজে যাবো। এই অন্য অফিসারের আমি টেস্ট করি, দেখি কি ঘটনা, কোথায় যাবে, মার্কাজ যাবে। আচ্ছা তুমি মার্কাজে যাইবা, তোমার তো ঈশার নামাজ 8টা, ঈশার পরে বয়ান, তুমি তো আজকে দেরি, এত দেরি করে দাও কেন? ঠিক আছে। আরেকদিন আরেক অফিসারে জিজ্ঞেস করে কোথায় যাও, আমি বললাম যে অ্যাড্রেস, এবার ঠিকানা দিলাম, বলে আচ্ছা তাবলীগ, যাও যাও যাও, আমি তাবলীগ অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি তোমাদেরকে, তোমাদের মার্কাজের বিরিয়ানি অনেক মজা। তাই বললাম মার্কাজের বিরিয়ানি, মার্কাজ বিরিয়ানি, বিরিয়ানি তো দেয়া এই উর্দু শব্দ, হিন্দি শব্দ, বাংলা শব্দ, মার্কাজ এগুলো যে আরবি শব্দ, তুমি এত কিছু জানো কি? বলে দেখো আমার একজন প্রতিবেশী আছে, সে তাবলীগওয়ালা, সে এত ভালো, এরকম ভালো প্রতিবেশী আমি আজ জীবনে দেখি। সে আমার তোমাদের ওখান থেকে বিরিয়ানি এনে খাওয়াচ্ছে। তো এগুলি কি ভাই, কিসের সাইন? ইসরায়েল থেকে জামাত আসছে আমাদের কানাডাতে, ইসরায়েলে 3টা মার্কাজ আছে। কয়টা? 3টা। এটা হলো 2011 সালের ঘটনা, এখন আরো বাড়তে পারে জানি না। 3টা মার্কাজ আছে ইসরায়েল, বাংলাদেশের পাসপোর্ট লেখা থেকে ইসরায়েল দাও নিষেধ, ওই ইসরায়েলের ভিতরে 3টা মার্কাজ কে করছে? আল্লাহ। ইসরায়েল একটা জামাত আসছে আমাদের কানাডাতে, তো আমরা এক জায়গায় দ্বিতীয় কাজ করতে গেছি, ওই যে বললাম 200 কিলোমিটার দূরে যায় দ্বিতীয় কাজ করতে গেছি। তো দ্বিতীয় কাজ করতে গেছি, এরা অনেক কোরবানি করে আসছে, কারণ ইসরায়েল থেকে জামাত আসা এটা এত সহজ ব্যাপার না, এরা অনেক কোরবানি করে আসছে। তো আমরা দ্বিতীয় কাজ করার সময়, তো আমি জামাতের আমি সাহেবের নিয়ে গেছি গাছ করাইতে। আমি সাহেব বলছি আমি সাহেব এই জায়গা আমরা দ্বিতীয় কাজ করি, এত কঠিন একটা জায়গা, কিছু মুসলমান আছে, মুসলমানের অবস্থাও খারাপ, এই প্রায় শুনি মুরতাদ হয়ে গেছে, প্রায় শুনি এদের অবস্থা খুবই খারাপ। আমি সাহেব আমাদের এখানে একটা মসজিদ দরকার, যদি একটা মসজিদ হয় আমি সাহেব তাহলে আমরা খুব সহজেই গাছ করতে পারি, জামাত আনতে পারি, থাকতে পারি। হ্যাঁ, জামাতও আমরা দেয়া হোটেলে থাকতাম, আর দ্বিতীয় কাজ তো করতাম, জামাত যায় হোটেলে থাকতাম। তো আমি সাহেব বলে এখানে কোনো গির্জা আছে? আমি বললাম আছে একটা গির্জা। বলে আমার ওই গির্জার কাছে নিয়ে গেলাম। তো নিয়ে গেলাম, তো আমি সব ওই গির্জারে পুরো তাওয়াফ করলাম, দেওয়াল ধরে ধরে, তারপরে কান্নাকাটি করলো, দোয়া করলো, হাত উঠে দোয়া করলো। এর 2 মাস পরে গির্জাটা আল্লাহ তাআলা ফ্রি দিয়েছে আমাকে।
ফ্রি ইংলিশে বললাম, বাংলায় কি বলি? এটাও বাংলায় যাও, ফ্রি দিয়ে দিই। কয় মাস পরে? 2 মাস। আর ওই চাবিটা নিয়ে আমার হাতে দিছি, মালিক চাবিটা নিয়ে আমার হাতে দিছি। আমি বললাম এটা কিসের চাবি? বলে আমাদের গির্জার চাবি। আমি বললাম গির্জার চাবি আমি কি করবো? আমরা তো মুসলমান, আমরা তো মসজিদে যাই নামাজ পড়ি। বলে এটা তোমার দিলাম, তোমরা ওখানে নামাজ পড়বা। সুবহান। আমি বললাম তো গির্জা। বলে না এটা তো। আমি বললাম চাবি ও কাগজপত্র দলিল মলিল কত কিছু আছে, মালিকানা চেঞ্জ তুমি এমনি দিলা। বলে এগুলি তোমার মেইলের বাংলা কি চিঠি। এগুলি তুমি তোমার মেইল বক্সে, মানে তোমার বাসায় চিঠিতে চলে আসে। তোমার বাসার ঠিকানা আমি দিয়ে দিছি। আমি বললাম আমার বাসার ঠিকানা তুমি কই পাইলা? বলে পাইছি, যেমনি পাইছি বেশি কথা কই না, তোমার বাসার ঠিকানায় সমস্ত মালিকানা সব কিছু চলে আসবে। এখন চাবিটা নাও, চাবিটা নিয়ে তাড়াতাড়ি, এই চাবিটার আরো অনেকের কাছে আছে আমাদের, তুমি তাড়াতাড়ি যাইয়া তালাটা বদলাও, আর মালিকানার কাগজপত্র তুমি কোনো চিন্তা করো না, এগুলি সব হয়ে গেছে। আর আমি কে, কোথা থেকে আসছি, আমার দায়িত্ব কি, কিভাবে কি, এগুলি কিছু তোমার খবর নেওয়ার দরকার নেই, কিছু খবর নেওয়ার দরকার নেই। যাও যাই ওটা ইউজ করো সরকারিভাবে, ওইভাবে সেইভাবে, প্রতিবেশী কোনোভাবে তোমার কোনো সমস্যা হবে না, কাগজপত্র সব হয়ে গেছে। 7 দিন পরে কাগজে আসা দেখি পুরা মালিকানা, পুরা কাগজপত্র সব ঠিক না। কি কারণে হয়েছে ভাই? কোরবানি। ইসরায়েলের জামাত আসা এত সহজ না। হিব্রু ভাষা, তাদের পাসপোর্টটা দেখছি হিব্রু ভাষা। কোরবানি, এখন এই কথাগুলি শোনার দ্বারা আমাদের কি নিয়ত সেটা বলে মহল্লা দিয়ে কারণে শুনাবে, এই তো হ্যাঁ, একটু ভালো লাগলো। এই তো অনেকদিন কাউল মেজতে গেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে অনেক কারণে শুনছি। আজকে কাউল মেজতে দেওয়া মজা লাগছে। এই আল্লাহ কেমন দিন জিজ্ঞাসা করবে যে কার বুঝে শুনছো, কি নিয়ত করছো? অনেক কারণে শুনেই নেই, শোনানো যাবে না, এই মজমায় শোনানো যাবে না। আমাদেরকে মনে করে না বলেছে শোনায় না, সহ্য করতে পারবেন না, আমিও বলতে পারবো না, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কিন্তু এটার দ্বারা আমরা চাই কি চাই? আল্লাহ রাস্তায় কোরবানি শহীদ তৈরি হইয়া তো যে কই যায়। এই পাকিস্তান ইসলামে গেলাম, কই যে এই 3 দিন চিল্লা তৈরি হইয়া এগুলির কয় চান্দা, তাবলিগের চান্দা দেওয়া, তাবলিগের ধান্দা বানাও, চান্দা দেওয়া যাবে না। তৈরি হইয়া কোনো কোরবানি নাই, তৈরি হইয়া ওই মাঘ মাসে যাইমু, আষাঢ় মাসে যাইমু, চৈত্র মাসে যাইমু, 3 মাস ধরে তৈরি হইতেছে, ঘর দরজা মর্দা এগুলি সব বানাইতেছে, সব যেমনি যা কাজ কাম করিয়া টুরিয়া একেবারে তৈরি হয়ে যাওয়াতে নিজেরও কোনো লাভ নেই, খালি কিছু সওয়াব পাইবে। বেশি কিছু করলে একটুকু যাবেন না, কারণ আমি কইতেছি দান, এটাও যাওয়া না দেওয়ার সাথে ভালো, কিছু সওয়াব পাইবেন। সওয়াবের নিতে আল্লাহর রাস্তায় গেলে দাওয়াতের কাম কেমনে বুঝবেন? আমাদের নবী এত কোরবানি করছে, নবীর মেয়েরা এত কোরবানি করছে, সাহাবা কেরামরা এত কোরবানি করছে, সাহাবা কেরামদের মেয়েরা বিবিরা এত কোরবানি করছে, ওই এত কোরবানি করছে, দাওয়াতের কাজ বুঝবেনই তো না। দাওয়াতের কাজে ঢিলা দিতে দিতে এমন অবস্থা হয়েছে, আযাব চলে আসছে আমাদের ভিতরে। আর কবে এক্ষুনি যাওয়ার সময়, কালকেও না, 2 ঘন্টা পরেও না, এক্ষুনি মুরব্বিদের সাথে বসেন, ইমাম সাহেব আসবে, এরপর তাকাদার রাখবে, তাকাদার পরে এক্ষুনি বৈশা বলেন যে আমি এখনই রেডি আছি। এরপর মুরব্বিরা শুনবে, শুনে বলবে না তুমি এখন যাও না, 2 দিন পরে। ওইটার ভিতরে যেই 2 দিন আপনি অপেক্ষা করতে থাকবেন, ওই 2 দিন আল্লাহর রাস্তার ভিতরে শামিল হবে। ওই 2 দিন আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। আপনি যদি সমস্ত সমস্যার সমাধান গুজগাছ করে দেন, তাহলে আল্লাহর জন্য রাখলেন কি? যাইতেছেন আল্লাহর রাস্তায়, আর সবকিছু নিজের 2 হাতে গুজগাছ করে যাইতেছেন, কইতেছে আল্লাহ রাস্তায় যাইতেছে, কিন্তু আল্লাহ আমার সমস্যার সমাধান করতে পারবো না, আমি সমাধান করে গুজগাছ করে মাঘ মাসে যাই। তো লাভ হলো কি? এটার চান্দা, এটারে কয় চান্দা। দরজা আইছে, দরজা নক করছে, যা 50 টাকা দিয়ে দিই, চান্দা দিয়া আবার ভিতরে কাম নাই, চান্দা নিতে হয়েছে, এই কাম। তো এর আছি ইনশাআল্লাহ। হাত উঠান সবাই, সবাই হাত উঠে নেয়, 2 হাত উঠান।
আল্লাহ তাআলা দেখছে, ফেরেশতারা দেখছে, আল্লাহ তাআলা কবুল করুন সবাইকে। পাকিস্তানের একটু ইজতেমা, পাকিস্তানের ইজতেমা 72টা দেশের লোক আসছে। আর হলো যে আপনার আমাদের কানাডা থেকে আসছে, আমি গণি নাই, নিজের আন্দাজ করে বলতেছি আর কি, যা দেখছি আমাদের নিজের মহল্লা থেকে 5 জন আসছে। আর আমাদের নিজের যে মাদ্রাসার 2 জন আলেম হয়েছে, আলেম 2 জন এক সাল লাগাইতে আসছে। আর আমাদের মহল্লা থেকে 3 জন 4 মাস লাগাইতেছে, একজন চিলা লাগছে, যেটা আমি এক সময় লাগাইছি এই। আর আমেরিকা থেকে 400-500 দেখছি আমি, অনেক বেশি আরব থেকে আসছে, ওমান, সৌদি, আপনার তুর্কি, কিরগিজস্তান, কাতার, লাইক সব গল্ফ কান্ট্রি, সব আরব দেশ থেকে 60 থেকে 75 আসছে, আরব দেশ থেকে পুরা বিদেশি ট্রেনটা ভরে গেছে আরবের দ্বারা, আরবি আরব। তারপরে আপনি ইরান থেকে আসছে, আফগানিস্তান থেকে আসছে, 72টা দেশের থেকে লোক আসছে, 72টা দেশের থেকে লোক আসছে। আমি 2টা ইজতেমাই জয়েন করছি, আলহামদুলিল্লাহ হাজার হাজার দামাত দিচ্ছে। এটা তো আমি ইজতেমার ময়দানের ভিতরে ছিলাম, এইগুলি তো দামাতের তশকিলওয়ালারা একটা নাম্বার পাঠাইলে এগুলি তো খবরের কাজেও আসে, আমার দেখার সুযোগ হয় নাই। কিন্তু মানে সমস্ত মুরব্বীরা, বাংলাদেশের মুরব্বীরা গেছে, বাংলাদেশের মুরব্বীরা বয়ান করছে, ফজরের পরে, দৌড়ের পরে, দোয়ার আগে মুরব্বীরা বয়ানও করছে। তারপরে আপনার আর কি বলুন, অনেক অনেক মানুষ, অনেক মানুষ, পুরা ময়দান ভরে গেছে। একটু ময়দানে বাইরে গেছিলাম, ওই যারা সাল লাগানোর যারা, তাদের ওই ক্ষেতের ভিতরে গেছিলাম একটু। তো ক্ষেতের ভিতরে যায় আপনার নিজের আমার একটা আন্দাজ হিসাবে আমি কমসে কম 5,000 ওলামা দেখছি, সবাই সাল লাগানোর যাচ্ছে। কমসে কম আমি 5,000 দেখছি। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত খিত্তাটা সব সাল লাগানোর জন্য দেখেছি। এটা হলো এক ইজতেমা। দ্বিতীয় ইজতেমাতে আমি জানি না, একবার গেছি। একটা জামাতের সাথে কাছে বসছি, বসার পরে আমি দেখে তো চোখের পানি আর রাখতে পারিনি। কেন পানি রাখতে পারি নাই? 10 জনের একটা সাথী সাল লাগানো, 10 জনের ভিতরে মাত্র 3 জন বয়স্ক, বাকি 7 জন একদম নওজোয়ান। আর আমি চোখের পানি রাখতে পারিনি। আমার চেয়ে তো কম বয়সের আছে, নওজোয়ান একদম 3 জন বয়স্ক। তারা এমন না যে বুড়া বুড়া হয়ে গেছে একেবারে, না, মধ্য বয়স, মনে করেন 50, 60, 65 কিরকম হবে। একটা জামাতের কাছে বলছি। আচ্ছা, তো একজন নওজোয়ানের আমি জিজ্ঞেস করলাম যে তুমি তোমার বাচ্চা কাচ্চা কয়জন? বলে 8 জন। আমি বললাম তোমার ছোট বাচ্চার বয়স কত? বলে 8 মাস। ওই জামাতেরই একজনে একটু আশ্চর্য হয়ে গেল যে তুমি 8 মাসের বাচ্চা রেখে আসছো, 8 জন বাচ্চা তোমার। আর একজন আলেম থেকে বলে তুমি এর কথা শুনে আশ্চর্য হয়ে গেছো, আমার তো বিবি গর্ভবতী, পেটে বাচ্চা রেখে আসছে। গত যে সালটা লাগাইছি ওই সালে আমার বিবি গর্ভবতী আছে। এগুলির বলে কুরবানি। এই কুরবানি আমরা করবো তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন, দুনিয়া, বরকত, ইজ্জত, সম্মান সব দিবে। যেই কারণে তবলিগ করি না, ওই কারণে তবলিগ করা উচিত। কি কারণে করি না? কামাই, রোজগার, ইজ্জত, সুস্থতা, এই কারণে তবলিগ করা উচিত। করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবলিগের সব ধরনের বয়ান এবং হক্কানি উলামা কেরামের ইসলামিক অডিও পেতে সবাই আমার ইসলামিক ওয়াচ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দাওয়াতের নির্দেশে আপনারা হয়তো শেয়ারও করে দিতে পারেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।